সবাইকে স্বাগত এডুকেশনাল নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে। একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পর্ষদের পক্ষ থেকে। বন্ধুরা, তোমরা যারা এই বছরে উচ্চ মাধ্যমিক পাশ করেছো, তোমরা অনেকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করার স্বপ্ন দেখেছো। তোমাদের মধ্য থেকে তোমরা আমার কাছে জানতে চেয়েছিলে কিভাবে এখানে সুযোগ পাবে। তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ আমরা আলোচনা করব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা হওয়ার জন্য কী করণীয়। প্রথমেই বলে রাখি, তোমরা যারা ইতিমধ্যে এইচএস পাস করেছো, তোমরা এখানে সুযোগ পাবে। উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে কোনো অসুবিধা নেই। অর্থাৎ তোমাদেরকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক অথবা শিক্ষিকা হওয়ার জন্য তোমাদের 2 বছরের ট্রেনিং থাকা আবশ্যিক। ট্রেনিং কোথা থেকে পাওয়া যাবে, ভর্তি হওয়ার প্রসিডিওর কী রয়েছে, A to Z সমস্ত রকম তথ্য আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। এবং তোমরা যারা এই ভিডিওটি প্রথম দেখছো এবং আমাদের এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আমরা এরকম রিক্রুটমেন্ট সংক্রান্ত এবং বিভিন্ন শিক্ষামূলক ভিডিও কিন্তু আমরা আপলোড করি আমাদের এই চ্যানেলে। তো দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা, এই যে নোটিশটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। এখানে নোটিফিকেশান নাম্বার মেনশান করা রয়েছে। ডেট 30/6/2025 তারিখে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। এখানে কি করতে হবে, এখানে তোমাদেরকে 2 বছরের ট্রেনিং নেওয়ার জন্য কিন্তু আবেদন করতে হবে। তোমরা যারা এখানে আবেদন করবে, তোমাদের মধ্য থেকে সিলেক্ট করা হবে যে তোমরা এখানে কারা কারা সুযোগ পাবে এখানে ট্রেনিং করার জন্য। এরপর তোমাদেরকে কি করতে হবে, ফেস টু ফেস অর্থাৎ রেগুলার মোডে কিন্তু তোমাদেরকে ট্রেনিং করতে হবে। তুমি যে নির্দিষ্ট কলেজে অ্যাপ্লিকেশান করবে, সেই অ্যাপ্লিকেশান যদি সিলেক্ট হয় তোমার অ্যাপ্লিকেশান, তাহলে তোমরা কিন্তু এখানে ট্রেনিং করার সুযোগ পাবে। নোটিফিকেশান রিগার্ডিং অ্যাডমিশান টু দ্য 2-year GLED কোর্স আন্ডার রেগুলার অথবা ফেস টু ফেস মোড ফর দ্য সেশন 2025-2027 ইন GLED ইনস্টিটিউটস অ্যাফিলিয়েটেড উইথ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। বন্ধুরা, সিটি মারফত কিন্তু এখন নির্দেশিকা রয়েছে যে 2 বছরের GLED কোর্স অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান, এই কোর্সটা কিন্তু তোমাদেরকে অবশ্যই করতে হবে। তোমরা যদি একজন শিক্ষক বা একজন শিক্ষিকা হিসেবে তোমরা তোমাদের কর্মজীবন অতিবাহিত করতে চাও। পরিষ্কার। এবার তোমাদেরকে বলে দিই এখানে অনলাইন প্রসিডিওর কীভাবে কি রয়েছে, A to Z তথ্য এই ভিডিওতে আলোচনা করা হবে। বন্ধুরা, 1 and 4 জুলাই ফ্রাইডে 2025 12টা থেকে তোমরা কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে পারবে। এখানে অনলাইনে আবেদন করার প্রসেস কী রয়েছে A to Z আমরা জেনে নেব। অনলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম ইন্টেন্ডিং এলিজিবল পারসন ইন কনসেন্স উইথ NCT নর্মস অ্যাপেন্ডিক্স, এখানে রেগুলেশন 2014 দ্যাটস হ্যাভিং 50% অর মোর মার্কস ইন এইচএস। ক্লিয়ার? অর্থাৎ তোমরা যারা এইচএসে 50% মার্কস পেয়েছো অথবা তার বেশি, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রত্যেকেই এখানে কিন্তু রেগুলার বা ফেস টু ফেস মোডে তোমরা কিন্তু এই ট্রেনিংটি করতে পারবে। 2025-2027 যে সেশন, সেই সেশানে তোমরা যারা ভর্তি হবে, তোমাদেরকে এখানে ভর্তির জন্য কিন্তু প্রথমে অ্যাপ্লিকেশান করতে হবে। পরিষ্কার। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে মেনশন করা রয়েছে, ক্যান্ডিডেট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন দ্য হায়ার সেকেন্ডারি ক্লিয়ার অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান আর এলিজিবল ফর অ্যাডমিশন। অর্থাৎ তোমরা যারা 50% মার্কস পেয়েছো এইচএসে অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশানে, তোমরা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবে। এর রিল্যাক্সেশন অফ 5% মার্কস দ্যাট ইজ 45% ইন হায়ার সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান is admissible to candidates belonging to SC, ST, OBC, PWD, EX servicemen categories। অর্থাৎ তোমরা যারা SC, ST, OBC, PWD, এক্স সার্ভিসম্যান তোমরা যারা রয়েছো, তোমরা যারা এখানে অ্যাডমিশন হওয়ার জন্য ইচ্ছুক, তোমরা কিন্তু তোমাদের মার্কস কিন্তু 5% কিন্তু রিল্যাক্সেশন দেওয়া রয়েছে। অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 50% মার্কস থাকতে হবে এবং সংরক্ষিত ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু এইচএসে 45% মার্কস থাকলে তোমরা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবে। তোমরা যারা এখানে আবেদন করবে, তোমাদের বয়সের একটা সীমাবদ্ধতা কিন্তু এখানে মেনশান করা রয়েছে। আপার এজ লিমিট অ্যাজ অন দ্য ফার্স্ট ডে অফ জুলাই of the year of notification for such admission shall be 35 years for general categories candidate। অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ 2025 সালে তোমাদের যাদের বয়স ম্যাক্সিমাম 35 বছর, তোমরা কিন্তু
প্রত্যেকে আবেদন করতে পারবে। এবং 40 বছর ফর এসসি এসটি ক্যান্ডিডেট, 40 বছর যাদের বয়স রয়েছে, এসসি এসটি ক্যান্ডিডেট তোমাদের মধ্যে যারা রয়েছে তোমরা কিন্তু এই বয়সে কিন্তু ছাড় পাবে। এবং 38 বছর ফর ওবিসি ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছে তোমাদের বয়স যাদের সর্বাধিক 38 বছর তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওয়াইল ফর পিডব্লিউডি ক্যান্ডিডেট ইট শ্যাল বি 45 ইয়ার্স, তাহলে পিডব্লিউডি ক্যান্ডিডেটস তোমরা যারা রয়েছে 45 বছর বয়স তোমাদের যাদের ম্যাক্সিমাম বয়স তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বন্ধুরা অ্যাপ্লিকেশান প্রসিডিওর এখানে মেনশান করা রয়েছে, এখানে কিন্তু ওয়েবসাইট দেওয়া রয়েছে, তোমরা চাইলে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। একটা কথা বলে রাখি, তোমাদের এই আবেদন প্রক্রিয়া শুরু হবে জুলাই মাসের 4 তারিখ, অর্থাৎ 4/7/2025 তারিখ থেকে দুপুর 12টা থেকে তোমরা কিন্তু প্রত্যেকে অনলাইনে আবেদন করতে পারবে। তোমরা যখন আবেদন করবে তোমাদেরকে বেশ কিছু ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হবে, যেগুলো এখানে মেনশান করা রয়েছে। নাম্বার 1, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান অ্যাজ প্রুফ অফ এজ। তোমরা যখন আবেদন করবে তোমাদেরকে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে, যেটা তোমাদেরকে এজ প্রুফের হিসেবে কাজে লাগবে। মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি 10+2 অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান, তোমরা যারা এইচএস পাস করেছো অথবা সিমিলার বা ইকুইভ্যালেন্ট যে এক্সামিনেশান তোমরা পাস করেছো তার মার্কশিট তোমাদেরকে আপলোড করতে হবে। ফটোগ্রাফ অফ দি অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ বন্ধুরা তোমরা যারা আবেদন করবে তোমাদের ফটোগ্রাফ এখানে আপলোড করতে হবে। স্ক্যান সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, তোমাদের সিগনেচার আপলোড করতে হবে। কাস্ট অ্যান্ড ক্যাটাগরি সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, বন্ধুরা তোমরা যারা জেনারেল কাস্টের রয়েছো তোমাদের এক্ষেত্রে কোনো রকম কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে না, কিন্তু এসসি এসটি ওবিসি রিজার্ভেশন ক্যাটাগরি তোমরা যারা রয়েছো তোমাদের নির্দিষ্ট সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে। পরিষ্কার? পিডব্লিউডি সার্টিফিকেট যদি তোমাদের কারো থাকে বা তোমাদের যদি কারো থেকে থাকে তোমরা কিন্তু এখানে আপলোড করতে পারবে, আপলোড করার সুযোগ পাবে। পেনশন সার্ভিস বুক সার্টিফিকেট অ্যাজ ইএক্স সার্ভিসম্যান, ইএক্স সার্ভিসম্যান তোমরা যারা রয়েছো তোমাদেরকে কিন্তু এই যে ডকুমেন্টস যেগুলো এখানে মেনশান করা রয়েছে, পেনশন সার্টিফিকেট বা সার্ভিস বুক সার্টিফিকেট, এগুলো কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। ডোমিসাইল সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কনসার্ন বিডিও ফর সান্তালি মিডিয়াম অ্যাপ্লিক্যান্ট ফর দ্য রামগড় ইউনিট অফ ঝাড়গ্রাম ডিআইটি। পরিষ্কার? ফি স্ট্রাকচার কিন্তু মেনশন করা রয়েছে। ফর আনরিজার্ভ ইএক্স সার্ভিসম্যান ইন সার্ভিস টিচার ভোকেশনাল ক্যাটাগরি অ্যান্ড অ্যাপ্লিকেশন ফি 1000 rupees, an application fee of 1000 rupees only per application is required। বন্ধুরা তোমরা যারা আনরিজার্ভ ক্যাটাগরি রয়েছো, এক্স সার্ভিসম্যান, ইন সার্ভিস টিচার, ভোকেশনাল ক্যাটাগরিতে যারা রয়েছো তোমাদেরকে কিন্তু আবেদন করার জন্য 1000 টাকা কিন্তু পার অ্যাপ্লিকেশানের জন্য কিন্তু তোমাদেরকে ডিপোজিট করতে হবে। ফর এসসি এসটি পিডব্লিউডি ক্যাটাগরি অ্যাপ্লিক্যান্টস তোমরা যারা রয়েছো তোমাদেরকে এখানে অ্যাপ্লিকেশান করার জন্য 500 টাকা তোমাদেরকে কিন্তু ডিপোজিট করতে হবে। ফর ওবিসি ক্যাটাগরিজ তোমরা যারা রয়েছো অর্থাৎ ওবিসি সম্প্রদায়ে তোমরা যারা রয়েছো তোমাদেরকে এখানে 750 টাকা কিন্তু আবেদন বাবদ তোমাদেরকে কিন্তু এখানে পে করতে হবে। পরিষ্কার? শিডিউল অফ অ্যাডমিশান, এখানে আবেদনপত্র গ্রহণ করা চালু হবে, অর্থাৎ অনলাইনে তোমরা আবেদন করতে পারবে 4/7/2025 তারিখ শুক্রবার দুপুর 2টো থেকে এবং চলবে তোমাদের 20/7/2025 তারিখ সানডে মিডনাইট পর্যন্ত। পরিষ্কার? তো তোমরা যারা এখানে আবেদন করবে, তোমরা যারা এখানে 2 বছরের ট্রেনিং নেওয়ার জন্য ইচ্ছুক, তোমরা প্রত্যেকে নির্দিষ্ট তারিখ অর্থাৎ 4 তারিখ থেকে কিন্তু তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো এক্ষেত্রে যারা তোমরা মনস্থির করেছো আবেদন করবে এবং 2 বছরের ট্রেনিং তোমরা কমপ্লিট করতে চাও তারা অবশ্যই এই যে প্রথম যে 4 তারিখ বা এই যে প্রথম দিকে তোমরা আবেদন প্রক্রিয়া কমপ্লিট করে ফেলবে। আদারওয়াইজ কী হয়, সার্ভারের প্রবলেমের জন্য কিন্তু বিভিন্ন সময় আবেদন করতে গিয়ে সমস্যা দেখা যায়। তো সেক্ষেত্রে দেরি না করে তোমরা নির্দিষ্ট তারিখের থেকে অর্থাৎ 4 তারিখ থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু করে দেবে। ক্লিয়ার? আবেদন করবে তোমাদের স্ক্যান কপি আপলোড করতে হবে, তারপর কিন্তু নির্দিষ্ট ইনস্টিটিউটে অর্থাৎ তুমি যে ইনস্টিটিউটের জন্য আবেদন করতে চাইছো সেখানে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, সেখানে কিন্তু অথেন্টিকেশান তোমার কিন্তু চেক করা হবে।
প্রথমে বন্ধুরা তোমাদের এই অ্যাপ্লিকেশান প্রত্যেকটা ইনস্টিটিউট, অর্থাৎ তুমি যে ইনস্টিটিউটের জন্য আবেদন করবে সেখানে তো তারা ভেরিফাই করবে। ভেরিফাই করার পরে 28 তারিখ থেকে 31 তারিখে কিন্তু অ্যাডমিশান প্রক্রিয়া শুরু হবে। অ্যাডমিশান শ্যাল বি কমপ্লিটেড উইদিন 12/8/2025। তোমাদের এই আবেদন, তোমরা যারা সিলেক্ট হবে নির্দিষ্ট ইনস্টিটিউটে, তোমাদের এই আবেদন করার পরে 12/8/2025 তারিখে কিন্তু তোমাদের এই সময়ের মধ্যে কিন্তু তোমাদেরকে অ্যাডমিশান প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। বন্ধুরা, এখানে আবেদন করতে গিয়ে তোমরা যদি কোনো সমস্যার সম্মুখীন হও, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। এছাড়াও পর্ষদের পক্ষ থেকে একটি হেল্পলাইন নাম্বার কিন্তু দেওয়া রয়েছে, দুটি হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে। হেল্পলাইন নাম্বার 9883480660 অথবা 8902081201। তোমরা চাইলে এই হেল্পলাইন যে নাম্বার দেওয়া রয়েছে, তোমরা চাইলে তোমাদের কোনো সমস্যা হলে এখানে ফোন করে নিতে পারো। পরিষ্কার? তো বন্ধুরা, তোমরা যারা ঠিক করে রেখেছিলে বা তোমরা যারা শিক্ষক বা শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখছো, ইতিমধ্যে অনেকেই তোমরা আমাকে মেসেজ করেছিলে, তো তোমাদেরকে বলবো তোমরা সময় নষ্ট না করে 4 তারিখ থেকে যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হবে, তোমরা প্রত্যেকে অনলাইনে আবেদন করবে। তারপর যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানেও তোমরা জানাতে পারো তোমাদের সমস্যার কথা। এইভাবে এটাই ছিল আজকের আপডেট। তো তোমরা যারা এখানে শিক্ষক বা শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখেছো, তোমরা কিন্তু এখানে মাস্ট অবশ্যই ট্রেনিং করতে হবে, তবেই কিন্তু তোমরা একজন প্রাথমিক শিক্ষক বা ক্লাস পিপি থেকে ক্লাস 8 পর্যন্ত তোমরা যে শিক্ষক শিক্ষিকা যে নিয়োগ প্রক্রিয়া হয় সেখানে কিন্তু তোমরা অংশগ্রহণ করতে পারবে। তো এখানে এই ট্রেনিংটা নেওয়া কিন্তু বাধ্যতামূলক। সময় নষ্ট না করে তোমরা এখানে আবেদন প্রক্রিয়া নির্দিষ্ট ডেট অর্থাৎ 4 তারিখ থেকে ফর্ম ফিল আপ করা শুরু করে দেবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। এরকম রিক্রুটমেন্ট সংক্রান্ত এবং এডুকেশন রিলেটেড যদি ভিডিও তোমাদের প্রয়োজন হয়, তোমরা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না। চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে।